এর ভিন্ন নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো, যাদের মাধ্যমে সে দেশে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণ চূড়ান্ত না হওয়ার আগেই এমন অপতৎপরতা রুখতে কঠোর হতে হবে সরকারকে। আর নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোকে রাখতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান মিম। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া, যেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের 1/3 বেশি আবার বাংলাদেশি। নানা অনিয়ম আর জটিলতায় বছর দুয়েকের বেশি সময় ধরে দেশটির বাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য, যা পুনরায় চালু করতে আলোচনায় গিয়েছে বহুদূর। যদিও প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের বৈঠকের পর যা এখনও চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা নেই সেদেশ থেকেও, তবে এরই মধ্যেই নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে পুরনো চক্র। চলতি মাসে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগের 4 সাবেক সংসদ সদস্য সহ মোট 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। এদের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি জমিয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি, যারা পুলিশ ও আইনি বাধায় পালিয়ে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। এখন বৈধ অবৈধ কোনো কিছু দেখতে চায় না, কার কাগজ আছে কার কাগজ নেই, যারা বৈধ আছে অবৈধ আছে সবাইকে ধরছে। ইমিগ্রেশন পুলিশ ওনাদের পিছু নিয়ে ওদেরকে ধাওয়া দিয়ে গ্রেফতার করতে দেখলাম আমি। এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়। সবার একটু সতর্ক হওয়া উচিত, স্পেশালি কাগজপত্রের ক্ষেত্রে আমাদের যাদের আন্ডারে ভিসা তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স বাতিল করার পরও ভিন্ন নামে প্রতারণায় জড়ানোর চেষ্টা করছে অনেক এজেন্সি বলে অভিযোগ খোদ বাইরার। তাই বিরাট এই বাজার বাঁচাতে কেবল প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ না করে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। যে মালয়েশিয়া শ্রম বাজারটা বাংলাদেশের জন্য বারবারই সমস্যা হচ্ছে, বারবারই সিন্ডিকেটের কবলে পড়ছে। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্য 14টা কান্ট্রি যেভাবে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ করে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশ থেকেও যেন সিন্ডিকেট বিহীনভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সেখানে সম্পৃক্ত হতে পারে, শ্রমিক পাঠাইতে পারে। আমার ধারণা যে সারা দেশ জুড়ে এই প্রতারক চক্র কাজ করছে এবং সবচেয়ে বড় সমস্যা হয় যে এই কোম্পানিগুলো লাইসেন্স বাতিল হয়ে যায়, কিন্তু ওই মানুষগুলোর কোনো শাস্তি হয় না, যার ফলে তারা অন্য নামে আবার কোম্পানি খুলেন বা অন্য কোনো কারোর সাথে যুক্ত হয়ে যান, হয়ে গিয়ে তারা এই সমস্ত কাজ শুরু করেন, ওদের কোটি কোটি টাকা হাতিয়ে নেন এবং সেইটাই এখন শুরু হয়েছে আবার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রবাসী আয়ের 4র্থ সর্বোচ্চ যোগানদাতা এখন মালয়েশিয়া। দেশে থেকে সবশেষ অর্থ বছরে আসে প্রায় $3.5 বিলিয়ন কাছাকাছি রেমিট্যান্স। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণের আগেই নামে বেনামে থাকা প্রতারক এজেন্সিগুলোকে নির্মূল করতে না পারলে আবারও হাতছাড়া হয়ে যাবে এই বাজার। তো সরকারকে খুব কেয়ারফুল হতে হবে, যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে এগ্রিমেন্ট না হবে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিবে, এইটা অ্যানাউন্সমেন্ট তো দেওয়া যাবে না, অ্যানাউন্সমেন্টটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে। না হলে যেটা হবে, এমনভাবে দেওয়া উচিত না এটা যেন একটা মিস ইন্টারপ্রেট হয়ে যেন এক ধরনের দালাল শ্রেণী জনগণকে ভুল বুঝায়, তারা যেন টাকা বেড়ে দিতে না পারে। সাবেক সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতি হয়েছিল এবং সিন্ডিকেশন তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেশন যেন না হয়, বরং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন কর্মী পাঠানোর সুযোগ পায়। প্রয়োজনে সরকারের যে যৌক্তিক খরচ এবং এই যৌক্তিক খরচটা মেনটেইন করার জন্য একটা মেকানিজম তৈরি করে। নতুন করে মালয়েশিয়ায় বাজার চালু হলে দেশটিতে কমপক্ষে 2 লাখ কর্মী প্রেরণ করা যাবে বলে আশাবাদ বাইরার। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন এখান থেকে কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছেন। মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা ঘিরে নিয়ে পুনরায় আবারও কিন্তু এই সিন্ডিকেটের আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে যেন কোনোভাবেই সিন্ডিকেট না হয়, কোনোভাবেই সিন্ডিকেট দিয়ে মূলত বাংলাদেশ থেকে যেন কর্মী সেখানে না যায়, কারণ সিন্ডিকেটটা হলেই কিন্তু খরচ বেশি পড়বে। বাংলাদেশ থেকে আমরা সরকারের নির্ধারিত যে খরচটা সেই টাকাতে আমরা কিন্তু যেতে পারবো না। আমরা দেখা যাচ্ছে যে অনেকেই এই খরচটা দেখা যাচ্ছে আপনার প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে আমাদের যেতে হতে পারে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা বাংলাদেশ থেকে মূলত সরকারের নির্ধারিত খরচে সেখানে যেতে পারছি না। তো বর্তমান পরিস্থিতিতে যারা মালয়েশিয়াতে ঢোকার জন্য আপনারা চেষ্টা করছেন, আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিকভাবে সঠিক মাধ্যম দিয়ে সঠিক ওয়ে দিয়ে মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের এই ধরনের কোনো ধরনের হয়রানি বা সিন্ডিকেটের হাতে কিন্তু আপনাদের পড়তে হবে না। আর বাংলাদেশের গভর্নমেন্ট যেখানে চাচ্ছে যে সিন্ডিকেট ভেঙে তারা বাংলাদেশ থেকে কর্মীগুলো পাঠাবে, তো এক্ষেত্রে আমরা আশাবাদী হয়
হয়তোবা এবার কোনো ধরনের 2 নাম্বারি বা বাটপারি বা আপনার হচ্ছে বাংলাদেশের যে কর্মীদের সাথে প্রতারণা করা হয়ে থাকে সেই বিষয়গুলো দেখা যাবে না। এখন তারপরেও এই বিষয়ে আমরা যারা কর্মী আছি মূলত তাদের কিন্তু সজাগ থাকতে হবে, তা না হলে আমরা কিন্তু পুনরায় আবারও এই ধরনের সিন্ডিকেটের মুখে পড়তে পারি। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আমরা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আরও বিস্তারিত তথ্য আপনার যদি আমাদের কাছ থেকে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।